অনেক দিন যাবৎ সেভাবে বাইরে বেরোনো হয় না। প্রায় ১.৫ থেকে ২ মাস হয়ে গেল দুজনে একসাথে কোথাও যাওয়া হয়নি। অবশ্য এর পেছনেও বিশেষ কিছু কারণ ছিল। ওটা টপ সিক্রেট, তোমাদেরকে বলব না। যাই হোক, আজ সন্ধ্যায় হঠাৎ করেই আমার হাসব্যান্ড বলল, "চলো বাইরে কোথা থেকে ঘুরে আসি।" সন্ধ্যা বলতে ওই ৭টার পর। তাই ঝটপট রেডি হয়ে মায়ের স্কুটি নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম অজানা গন্তব্যের দিকে। মানে ওই চোখ যেদিকে যায় সেদিকেই আর কি। কিছু দূর যেতেই একটা রেস্টুরেন্টের সামনে বাইক থামিয়ে ভাবলাম এটাতেই যাওয়া যাক। হালকা কিছু খেয়ে বাড়ি ফিরবো। গিয়েই প্রথমে খাওয়া দাওয়া বাদ দিয়ে আমি কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর চারপাশটা একটু দেখতে থাকি। জায়গাটা বেশ ভালো। আমি এর আগে কখনো যাইনি। এই প্রথমবার। ফাঁকা একটা টেবিল খুঁজে বসে পড়লাম। তা করতেই একজন এলো মেনু কার্ড নিয়ে। মেনু কার্ড দেখে আমার তো মাথায় হাত। এত এত খাবারের তালিকা, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছিলাম না। শেষমেশ হাজবেন্ডের দিকে এগিয়ে দিয়ে বললাম, অর্ডারটা তুমিই করো। আমি বসে এদিক ওদিক দেখছি, তার মধ্যে আমাদের খাবার চলে এলো। আমরা নিয়েছিলাম কোরিয়ান চিকেন স্টিক, যেটা ৬ পিসের ছিল আর দাম নিয়েছিল ২৫০ টাকা। আমরা দুজনে এখানে বলাবলি করছিলাম যে কোরিয়া কখনো যেতে পারবো কিনা জানি না, তাই এখানে বসে এই কোরিয়ান চিকেন স্টিক খেয়েই কোরিয়ার ফিল নিচ্ছি। তারপর আমি নিয়েছিলাম একটা আইসক্রিম, যেটা চকোলেট ফ্লেভারের ছিল। আর আমার হাসব্যান্ড নিয়েছিল একটা চা। ওনার তো যেখানেই যাক না কেন চা লাগবেই। এমনকি যখন আমাদের বিয়ে হয়েছিল উনি থুবড়ার থালিতে বসেও চা খেয়েছিল। এত বেশি চা প্রেমী মানুষ সে, যাকে ৪৫ ডিগ্রি তাপমাত্রাতেও দিনে কম করে ২ বার চা খাওয়া লাগে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে চলে আসবো তখন থেকে একটা সুন্দর জায়গা আছে যেখানে সবাই ছবি তুলছে। আমিই বা বাদ যাই কেন? আমিও বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। তোমাদের মধ্যে কে কে এই রেস্টুরেন্টে একবার হলেও এসেছো কমেন্টে জানিও। আজকের মতো বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।